যে কাজটি দেখছি সেটি হচ্ছে 22 ইঞ্চি একটি এলইডি টেলিভিশন, যার প্যানেলের মিরর প্রবলেম হচ্ছে। মূলত এই প্যানেলটা রিপ্লেস করা হয়েছে, বোর্ডের সাথে ইনস্টল করা হচ্ছে। তো সেক্ষেত্রে এই প্যানেলের মিরর প্রবলেমটা আসছে, আর মিরর প্রবলেমের জন্য এই মাদারবোর্ড থেকে মিরর সেটিং সাধারণত থাকে না। এটা 59 VST 59.A10 অর্থাৎ A10 এই মডেলটার মিররের সেটিংসের মিরর অপশনটা থাকে না। যখন এই ধরনের সমস্যা হয়, বিশেষ করে 59 বোর্ডগুলো মিরর অপশন থাকে না, তখন এটাকে সফটওয়্যার চেঞ্জ করে মূলত মিররিংটাকে রোলেট করতে হয়, ঘোরাইতে হয়। তো এই জন্য আমরা এটার যে ফাইল আছে এই ফাইলটা চেঞ্জ করে আর একটা ফাইল দিয়ে চেষ্টা করে দেখবো যে এটার যে বর্তমান সমস্যাটা আছে, যেটা উল্টা হয়ে আছে ছবি, স্যামসাংটা উল্টা হয়ে আছে, তাই না, নিচের দিকে আছে। তো এই যে ডাউন সাইড মিরর হয়ে আছে, আর এইটার সমস্যার সমাধানের জন্য আমরা ফাইলটা চেঞ্জ করবো। ফাইল চেঞ্জ করার জন্য RT809F এবং H দুইটা প্রোগ্রামার একইভাবে কাজ করা যাবে। এটা আমাদের যে প্রোগ্রামার আছে, প্রোগ্রামারের প্রথমে ওপেন করে নিয়ে এটা আইএসপি অটো আইএসপি কানেক্ট দিলে এটা মাদারবোর্ড আর হচ্ছে প্রোগ্রামারের কানেকশন হয়ে যাবে। প্রথমে কি করতে হবে, এই ফাইলটা যেন বাই চান্স অন্য ফাইল যাওয়ার পরে কোনো প্রবলেম হতে পারে, এই জন্য আমরা রিডটা কমপ্লিট করে নিব। ফার্স্টে রিড করে নিব। কেন রিড করে নিব? বাই চান্স আমি অন্য একটা ফাইল দিলাম, দেওয়ার পরে এই বোর্ডটা ডিলিট হতে পারে। ফাইল আমরা যেগুলো ডাউনলোড করি বিভিন্ন জায়গায় কালেকশন করি, ফাইলগুলো অনেক সময় করাপ্টেড হয়ে যায়। সেক্ষেত্রে যদি ফাইল দেওয়ার পরে প্রোটেকশনে যায়, সেক্ষেত্রে আবার আমাকে পূর্বের জায়গায় হ্যারেজে হইতে হবে, ফাইলটা পাইলাম না, আগের ফাইলটাও নাই, প্রবলেম হতে পারে। এই জন্য সবসময় যখন প্রোগ্রামিং করা হয় ব্যাকআপটা নিয়ে রাখতে হয়। এই জন্য আমরা প্রথমে রিড প্রসেসটা কমপ্লিট করছি। রিড প্রসেস এটা অনলাইন হচ্ছে, অনলাইনের জন্য একটু সময় নেই, 2 থেকে 2.5-3 মিনিটের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। আর যদি আমরা এটা অফলাইন করি, মেমোরিটাকে উঠে প্রোগ্রামারে বসাই, সেই ক্ষেত্রে আমার 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে রিডও হবে, রাইটও হবে, 1 মিনিটের মধ্যে হয়ে যাবে। ছোট প্রোগ্রাম করলে তো মেমোরি সেট করতে হবে, একই ভিজিয়ে থাকবে, ভিজিয়ে থেকে করতে হবে। ছোট প্রোগ্রামার হলো RT809F যেটা আছে, এটা দিয়ে করলে এটা তো ভিজিয়ে অপশন থাকবে, এটা দিয়ে একইভাবে করতে হবে। অপশনটা কি পাবো স্যার? এইটাতে শুধু তোমার এই প্রোগ্রামে শুধু এই আইএসপি যেটা, এটার অপশন নাই, আর বাকিটা রিড কমপ্লিট হয়ে গেছে। রিড কমপ্লিট হওয়ার পরে অটোমেটিক এটা রেজিস্টার নিয়েছে। আচ্ছা, রেজিস্টার নিলে সমস্যা নেই, আমরা আবার এটা স্ট্যান্ডার্ড মোডে নিব। এবং এখানে এখন দেখো এখানে সেভ মোড আছে, এই সেভটা কোথায় করবে? আমি প্রথমে এখানে রিনেম করে নিই, বোর্ডের নামটা লিখে নিয়ে T.PST59.A রেজুলেশন কত? 1920, তাই না? সেভ দিলাম। সেভটা কোথায় দিব? RT809F প্রোগ্রামারের এখানে একটা ফোল্ডারের নাম দিই, দিয়ে লিখে রাখি যে A10, হ্যাঁ A10 কি ফাইল এখন এখানে সেভ দিলে জাস্ট ওখানে সেভ হয়ে যাবে। আমরা এখানে নতুন একটা ফাইল দিব, চেক করবো আসলে এই ফাইলটা কাজে কাজ করছে কিনা। এই ফাইলটা সাধারণত 19 ইঞ্চির জন্য ব্যবহার করা ছিল আগে, আমার 19 ইঞ্চিতে কপি করা ছিল। রেজুলেশনটা যদি
নাও নিতে পারে, তারপর আমি দিয়ে দিচ্ছি ডিটেলস লিখে। আগের ফাইলটা ডিলিট হয়েছে স্যার, আগের ফাইলটা ডিলিট হয়েছে। আগের ফাইলটা অটোমেটিক, এই ফাইলটা লোড দিলাম, জি যখন এটা রাইট দিব, এটা রাইট প্রেস করছি, জি প্রথমে আগের ফাইলটা ইরোজ হয়ে গেছে, অটো ইরোজ, প্রথমে ব্ল্যাঙ্ক হয়ে গেছে, তারপরে ব্ল্যাঙ্ক যখন হয়ে যাবে তখন এটা অটোমেটিক রাইট প্রসেস হবে। এটার ফাইলটার সাইজ কতটুকু? এটা মাত্র 4 মেগাবাইট। আচ্ছা স্যার, প্রথমে ইরেজ হয়েছে, এটা ইরেজ সাকসেসফুল, ফরম্যাট হয়ে গেছে, জি তারপর এটা হচ্ছে নতুন করে রাইট হচ্ছে, স্টার্ট রাইটিং। আমরা এখানে নেট থেকে যে ফাইলটি প্রথমে দিয়েছিলাম, দেওয়ার পরে ফাইলটি কাজ করেনি, পুনরায় ফাইলটি আমরা নেট থেকে ডাউনলোড করছি। আমরা ডাউনলোড করছি এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করছি, করার পরে এটা পুনরায় আমরা প্রোগ্রামার এখান থেকে ডাউনলোড করছি। ডাউনলোড করার পরে আমরা এটা ডেস্কটপে নিয়েছি। ডেস্কটপে ওপেন করার পরে এখানে 1920 যে ফাইল, এই ফাইল 4 MB সাইজের, 3.19 মেগাবাইটের ফাইল। এই ফাইলটি আমরা যখন RT809H প্রোগ্রামারে সাহায্যে ওপেন সেম ফাইলটি দিয়েছি এবং রাইট কমপ্লিট করছি, তারপরে আমাদের কাজটি পারফেক্ট। RT809H প্রোগ্রামারের মাধ্যম দিয়ে যে ফাইলটি আমার মিরর ছিল, এখন নতুন ফাইলটি দেওয়ার পরে এখানে মিরর সমস্যা একদম সমাধান। আমরা এখন দেখছি যে মিরর সমস্যা যেটা ছিল ফার্স্টে, সেই সমস্যাটি আর নাই, এটা পারফেক্টলি কাজ করছে। মূলত এখানে যে লাইনটা, এটা হচ্ছে গ্লাসের কফের একটা প্রবলেম, যে কারণে শুধু লাইন আসছে। আমাদের যে ছবি যেটা, এটা পারফেক্ট। মিরর যে সমস্যাটি ছিল সেটা আর এই মুহূর্তে নাই। তো আমরা দেখানোর চেষ্টা করলাম সফটওয়্যার ইস্যুগুলো কীভাবে আমরা সমাধান করি, এবং এই সমাধানের যে থিওরিক্যাল প্রসেস, সেটা আমাদের প্রতি ব্যাচের স্টুডেন্টদের প্র্যাকটিক্যালি এবং থিওরিক্যালি দেখায় এবং প্র্যাকটিক্যালি পড়ায়। তো যারা নিজেকে আপগ্রেড করতে চান, যোগাযোগ করতে পারেন স্ক্রিন নম্বরে। দেখা হবে নতুন কোনো কাজ নিয়ে, নতুন কোনো টপিকে।